এই যেমন যেটা বলছিলাম গ্র্যাজুয়েট পাস তারাও পর্যন্ত কিছু করতে পারছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে এখন একটা ব্যবসা করতে গেলেও ভালো কিছু একটা প্রতিষ্ঠিত ব্যবসা করতে গেলেও তোমাকে পার্টি মানে কোনো মানে একটা কিছু টাকা দিতে হবে। মানে উপর মহল থেকে মানে নিচ লেভেল থেকে পুরো উপর লেভেল পর্যন্ত সবাই পকেট ভরাতে হবে। তো এখান থেকেও দেখতে হবে যে মানুষ করবেটা কি, যে একটা বিজনেস করেও যদি না শান্তি পাওয়া যায়, একটা চাকরি করে যদি কোনো শান্তি না পাওয়া যায়, তাহলে সেসব কিছু করে তো কোনো লাভ নেই, তাই না? আলটিমেট কী বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাটা এমনই একটা জায়গায় হয়ে গেছে যে আগামী দিন হয়তো আর কেউ আর কোনো সুখে থাকবে না। মানে কী বলবো, যে যারা হয়তো চাকরি বাকরি, দেখো আমি বলছি না একটা সরকারের কাছে আমি এটা কোনো দিনে আমি আশা করবো না যে একটা সরকার সবাইকে চাকরি দিই। এটা পশ্চিমকালেও সম্ভব হয় না, সকলের চাকরি দেওয়া সম্ভব হয় না, সে যে লেভেলই হোক না কেন, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, যে স্টেটে যে সরকারই হোক না কেন, সকলকে চাকরি বাকরি দেওয়ার মতন একটা সরকারের পক্ষে সম্ভব হয় না। তারপরেও মানুষ হচ্ছে অন্য কিছু করুক, শিল্প প্রতিষ্ঠান বা অনেক কিছু প্রতিষ্ঠান আছে সেসবগুলো করুক, এবং মহিলারা ঘরে বসে কিছু কাজ করে কিছু আর্নিং করুক। এমনও কিছু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি প্রতিভাপন্ন ছেলে নেই? অবশ্যই আছে, তারা অবশ্যই আছে, যারা অনেক কিছু ভেবে রেখে দিয়েছে, কিন্তু তারা মানির জন্য কিছু করতে পারছে না। বা হয়তো দেখা গেলো যে কাজ আমি 10টা ছেলে রেখে দিয়ে করছি, হয়তো বাড়ির মহিলাকে দিয়ে কাজ করিয়ে সেখান থেকে টাকা আর্নিং করুক, কাজ করেছে টাকা আর্নিং করুক, কিন্তু ঘরে বসে মানে কিছু না করে 500,000 টাকা আলটিমেট কী করছে, যারা বিজনেস করছে, যারা একটা কিছু ব্যবসা করতে গেলে বড় বড় সব লিডারদের পকেটে টাকা দিয়ে তোমার মাথায় টেনশন নিয়ে সেসবগুলো কাজগুলো করতে হবে। তো টাকা তো এরমভাবেই চলে আসছে। তো এইটাই মানে মানুষের এখন সুখটা চলে গেছে, যেসব সুখগুলো দেখাচ্ছে সেগুলো আলটিমেট মানে ফেসবুক রিলেই দেখাচ্ছে, আর কিছু নয়। আর যারা সত্যিকারের কথা পড়াশোনা একদম মানে যারা ছেড়েই দিয়েছে ধরতে গেলে, আলটিমেট তোমরা পড়াশোনাটা করো, যার মানে অন্ততপক্ষে তারা বানান ঠিকঠাক করো, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে অন্ততপক্ষে তোমরা ঠিকঠাক, ওই সরকার মানে ফিলেমি দিয়ে দিয়েছে বলেই যে তোমরা পড়াশোনাটা পুরোপুরিভাবে বন্ধ করে দেবে, যে প্রতি বছর পাস করে দেবে বা পাস করে যাবে, এইগুলো কিন্তু অন্ততপক্ষে দুটো অপশন, এক ট্যালেন্টে তুমি বাড়াও, ট্যালেন্ট থাকলেও কিন্তু তোমাকে কিন্তু শিক্ষিত হতে হবে। এই যেমন একটা ক্লাসরুমের মধ্যে মানুষ হচ্ছে খেটেও পড়াশোনা করছে, আবার কেউ মানে চুরি বিদ্যা করেও কিন্তু পাস করে বেরোচ্ছে, কেউ খেটেও পাস করে বেরোচ্ছে, কেউ ট্যালেন্টেও পাস করে বেরিয়ে যাচ্ছে। তো যারা ট্যালেন্টেও পাস করছে তারা কিন্তু অলরেডি শিক্ষিত, যারা মনে হয় যে এমএ বিএড করছে তারাও কিন্তু মানে চুরি করে কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে, আমি পুরো স্পষ্ট কথা বলে দিচ্ছি, তারাও কিন্তু শিক্ষিত, তারা কিন্তু ব্যাপারটা জানে, ঠিক আছে, যে ওই জিনিসটাতে পাস করা আমার পক্ষে মানে পড়াশোনার টাইম পায়নি বা কিছু সেরকম ওরা বেরিয়ে যাচ্ছে, তারাও কিন্তু এক প্রকারের শিক্ষিত। যারা পড়াশোনা পুরোপুরি করছে তারাও কিন্তু এক প্রকারের শিক্ষিত, কিন্তু এখনকার যে জামানা উঠেছে তারা কিছুই জানছে না, কিছু পারছে না, বানান পাচ্ছে না, তাদের পক্ষেও তো একটা ক্ষতিকর, যে তারা আলটিমেট কী করে খাবে, যে তারা যদি না পড়তে পারে বা কিছু বলতে পারে, তখন তো তাদের পক্ষেও তো একটা কর্মসংস্থানে পাঠালো, তারাও কি একটা শিক্ষিত হয়ে একটা বড় বড় সব ডিগ্রি নিয়ে তারা তাহলে মাঠে ঘাটে কাজ করতে যাবে। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাও এরকম ভেবে নিচ্ছে। তো প্রকৃতি যারা শিক্ষিত, যারা ট্যালেন্টেও পাস করছে, যাই করছে, তারা অন্তত পক্ষে ভালো জায়গায় যাক, ভালো কিছু করুক। আর প্রত্যেকটা যে সরকারি আসুক না কেন 2026-এ এইগুলোর দিকে একটু লক্ষ্য করুক। আর এইটুকুনি আমার বক্তব্য। বেশি একটা সাধারণ ছেলে হয়ে আমি কোনো পার্টিকে কোনো খারাপ কথা বলতে পারবো না বা কিছু বলতে পারবো না, তবে একবার অন্তত পক্ষে আমাদের পশ্চিমবাংলার মুখের দিকে তাকিয়ে যে সরকারি আসুক না কেন যা করুক ভেবে চিন্তে করুক, যাতে আলটিমেট পশ্চিমবাংলার ছেলেমেয়েরা সবার পক্ষে চাকরি না করলেও ভালো ভালো শিল্প প্রতিষ্ঠানে তারা ইনকাম করতে পারে, এবং প্রত্যেকের ছোটো বড়ো স্বপ্নগুলোকে তারা পূরণ করতে পারে, এবং যারা বিজনেস করছে তারাও পর্যন্ত যেন ভালোভাবে ফ্রি মাইন্ডে ব্যবসা করতে পারে, এবং প্রত্যেকেও যেন একটা তাদের প্রত্যেকটা স্বাধীনতা হিসেবে তারা প্রত্যেকটা স্বপ্নগুলোকে পূরণ করুক। তো এটাই আমি চাই, ওয়েস্ট বেঙ্গল একটা সময় খুব ভালো একটা জায়গায় যাক, এবং সবাই যদি ঠিকঠাক থাকে অবশ্যই চলে যাবে। তো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবে।